আসসালামু আলাইকুম। আজকে কয়েকদিন যাবতই বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির মধ্যে আজকে আর টিউশন যাইনি। তো এই নতুন ছাতা কিনছিলাম, ভাইয়া কিনে দিছে বিএমডাব্লিউ, তো এটা নিয়ে বের হয়ে গেলাম বৃষ্টির মধ্যে। এখন যাচ্ছি হেঁটে হেঁটে মাদের বাসায়। মা বলতে আমার বড় খালা, যার বাসায় আর কি ছোট থেকে বড় হয়েছি। তিনি চোখের অপারেশন করাইছে, তার সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, অনেকদিন যাওয়া হয় না, টিউশন থেকে ভার্সিটি থেকে। তো হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো রাস্তা কাদা হয়ে আছে, একটু হাঁটার জায়গা নেই, তাও হেঁটে হেঁটে যাচ্ছি। অনেক স্মৃতি আসলে জড়ায় আছে এখানে। আগে অনেক গাছপালা ছিল, এখন আর তেমন গাছ গাছালি নাই, সব বয়সের সাথে সাথে গাছগুলাও চলে গেছে। এই ধরনের ক্লাসিক বাইকগুলো আমার আসলে একটু ভালোই লাগে, ভাবছিলাম একবার কিনবো, পরে আর কিনা হয়নি। ফোনটা কিনে ফেলি, তাও যদি আল্লাহ ভাগ্যে রাখে একদিন কিনবো ইনশাল্লাহ। বৃষ্টিতে টুকটুক করে পড়তেছে, এগুলা সব মার গাছ। মা গাছ লাগাইতে অনেক ভালোবাসে, অনেকগুলা গাছ আছে, সবগুলো ইনডোর প্ল্যান্টস। বাইরে কিছু আছে, এটা হয়তো তুলসী পাতার গাছ, আর এটা তো পরিচিত, এটার নাম জানি না, আপনারা নাম জানলে এটা কমেন্ট করে জানাবেন। এই গাছটার নাম কি সচরাচর দেখাই যায়, এটা মানে বাগান বিলাস। মাদের বাসা থেকে বের হয়ে ভাবলাম আজকে আর টিউশন না যাই, সেক্টরের দিকে যাই, নামাজটা পড়ে আসি। আসলে বৃষ্টির সময় সুন্দরই লাগে, সুন্দরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছিল, বাগান বিলাস, গাছ, মনোরম পরিবেশ। তো হেঁটে হেঁটে চলে গেলাম, আমাদের সামনে একটা বড় মসজিদ আছে, মসজিদটা অনেক সুন্দর। মসজিদে বের হয়ে এখন ভাবতেছি এক কাপ চা খাবো, বৃষ্টির দিনে চা না খাইলে তো জমে না। চা পাওয়া যায় ভালো একটা, কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল, তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম পাস্তা ভাইয়ের দোকানে। আমাদের এলাকায় ভাই খুব পরিচিত, আমার চেয়েও কম বয়স। আমারও ইচ্ছা ছিল এরকম একটা কার্ড দিব, কার্ড দিয়ে ফুড কোর্ট বানাবো আসলে, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে তো অনেক প্ল্যান করি ব্যবসার, কিন্তু কখনো বন্ধু বান্ধব আসে না, কখনো নিজেরও হয় না। তো এখানে বসলাম, কিছু জিনিস খাইলাম, আপনাদেরকেও দেখাইলাম। এই এলাকায় যারা আছেন অবশ্যই এনার কাছ থেকে খাবেন, এনার খাবারটা ভালো। তো দেখা হবে আরেকটা ভিডিওতে, ততদিন সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন নতুন হলে চ্যানেলটা। সামনে দেখা হবে অন্য কোনো ব্লগে। বিড়ালটাও চলে আসলো, ওরেও কিছু খাওয়াইলাম। আল্লাহ হাফেজ।